বিজয় দিবসকে সামনে রেখে বিক্রি বেড়েছে জাতীয় পতাকার। বিজয় দিবসকে উদযাপন করতে নানা বয়সী দেশপ্রেমিক ক্রেতারা কিনছেন পতাকা। এদিকে বিক্রি বেশি হওয়ায় খুশি মৌসুমী বিক্রেতারা। বিশেষ দিবসের সময় আমরা পতাকা বিক্রি করি 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, তারপরে এইসব টাইমে আমরা মনে করেন যে পতাকা বিক্রি করি। আর পতাকার 5 ফিট বাই 3.5 ফিট আছে, এটা আমরা 160, 180 এরকম সেল করি। আর 3.5 ফিট 80 টাকা, 70 টাকা। তারপরে 2.5 ফিট আমরা বেশি মনে করেন যে 60 টাকা, এটা আমরা বেশি 10 টাকা করে। সারা বছরের চেয়ে ডিসেম্বর মাসে বিজয় দিবসকে কেন্দ্র করে বাড়ে পতাকার বিক্রি। পতাকা ব্যবসার সংশ্লিষ্টরা সকলেই লাভবান হন এই মৌসুমে। তবে বিক্রি যাই হোক, জাতীয় পতাকা শুধুমাত্র একটি দেশের পরিচয় বহন করে না, এর সাথে জড়িয়ে থাকে সে দেশের মানুষের আবেগ, অনুভূতি ও দেশপ্রেম। 57,000 বর্গমাইলেরও বেশি আয়তনের বাঙালি 71-এ পতাকা বুকে ধারণ করে তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল বিজয়, জাতি পেয়েছিল স্বাধীনতা। যেভাবে সবুজের বুকে লাল উড়বেই চিরকাল, ঠিক সেভাবেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত থাকবে, এটাই প্রত্যাশা 20 কোটি বাঙালির। দেশপ্রেম শুধু দিবসকেন্দ্রিক নয় বলে জানিয়েছেন তরুণরা। স্বদেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত তারা। জাতীয় পতাকা তো আমাদের জাতীয় চেতনার একটি বিষয়। আমরা তো সবসময় জাতীয় পতাকা ব্যবহার করতে চাই, বাট আমাদের এই স্বাধীনতাটার সবসময়ের জন্য নাই কিছু রেস্ট্রিক্টেড বিষয় থাকে। বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সারা বছরই পতাকা ব্যবহারের জন্য যে একটা বিধিবদ্ধ আইন রয়েছে, এই কারণে সবসময় আমরা করতে পারি না। কিন্তু এই বিশেষ সময়ে, বিশেষ মাসে, বিশেষ দিনে আমরা এটাকে উদারভাবে ব্যবহার করার একটা সুযোগ পেয়ে থাকি, যার কারণে সুযোগ পেলেই আমরা জাতীয় পতাকার রঙে নিজেকে রাঙানোর চেষ্টা করি। এই দেশ নিয়ে যারা কারচুপির চেষ্টা করবে, যতবারই করবে, অতীতে যারা করেছিল ধ্বংস হয়ে গেছে, সামনেও ধ্বংস হবে। আমরা জাতীয় চেতনায় সবাই ঐক্যবদ্ধ। পতাকার প্রতি ভালোবাসা এটা আজীবনই থাকবে, যেহেতু 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা এই দিবসটাকে বেশি প্রাধান্য দেই। এই মাসে আমাদের দেশটা আমরা পাইছি। এখন ভালোবাসা অ্যাকচুয়ালি সারা বছরই থাকে, তো এই মাসটাতে আমরা যারা আছি আমার মতো যার বয়সী, তো ওদের মধ্যে আবেগটা একটু বেশি থাকে, কারণ চারিদিকে মানুষ পতাকা কিনতেছে। এটা একটা মানে ভালোবাসার প্রকাশ করার একটা ওয়ে, দ্যাটস ইট। আর ভালোবাসা প্রতি বছরই থাকে, মানে প্রতিদিনই থাকে দেশের প্রতি ভালোবাসা। যে লাস্ট যে আন্দোলন হলো, আমি মানে পার্সোনালি আমার প্ল্যান ছিল আমি অ্যাব্রোড চলে যাব। আমার দেশের প্রতি তেমন ইন্টারেস্ট আমার তখন ছিল না, কিন্তু ওই যে আন্দোলনটা হলো তখন অ্যাকচুয়ালি মানে ওইটার পর থেকেই নিজের মধ্যে একটা আশ্বাস আসছে যে আমি অ্যাকচুয়ালি দেশের প্রতি যে ভালোবাসা বা দেশের কতটা চাই এটা বুঝতে পারছি। আর এই কারণেই যে পতাকা কেনা। এদিকে বিজয়ের মাসে পতাকা বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। 5 আগস্টের পর থেকে পতাকার কদর বেড়েছে বলেও মনে করছেন তারা। 5 আগস্টের পর থেকে এইবার 16 ডিসেম্বরে অনেক পতাকা সেল হয়েছে এবং সেল অনেক বাড়ে গেছে। জাতীয় পতাকা শুধুমাত্র একটি দেশের পরিচয় বহন করেন না, এর সাথে জড়িয়ে থাকে সে দেশের লাখো কোটি মানুষের আবেগ ও অনুভূতি। ঠিক তেমনটি বাংলাদেশের এই 57,320 বর্গমাইলের পরিচয় বহন করা জাতীয় পতাকার ক্ষেত্রেও প্রযোজ্য। আবেগের জায়গায় এর প্রতি কখনোই কমতি থাকে না। বিশেষ দিবসে পতাকার বিক্রি বাড়ুক বা কমুক, বাঙালির এর সাথে যেই প্রেম ভালোবাসা সেটি কিন্তু কখনোই কমে না। রাজধানীর রাজু ভাস্কর্য থেকে আবির শিকদার, বাণিজ্য প্রতিদিন, ঢাকা।